অবশেষে পাহাড় এবং দুর্ভেদ্য ওয়েদারের মধ্যে দিয়ে অবৈধভাবে যাত্রাপথ অবলম্বনের এই পন্থাকে বলা হয় দ্য ডাঙ্কি ফ্লাইট মেথড। মাইগ্রেশন পলিসি মজার সাথে আবেগ নিয়ে 21 ডিসেম্বর বড় পর্দায় আসতে চলেছে ডাঙ্কি, যার টিজার, ট্রেলার, গান অলরেডি মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো সেই সম্পর্কে। মুন্না ভাই সঞ্জু 3 ইডিয়টস স্পিকের মাধ্যমে পরিচালক তার মৌলিক সৃষ্টি অনিন্দ গরিমা ক্যামেরার মাধ্যমে তুলে ধরে সর্বগ্র গেথে দর্শকদের সামনে উদ্ভাসিত করে তার আদর্শতার প্রমাণ রেখেছেন। এবং শাহরুখ খানের এটি তৃতীয় মুভি এবছর মুক্তি পেতে চলেছে, যেখানে তিনি পরিচালকের সাথে প্রথম এই প্রজেক্টে কাজ করছেন হার্ডি নামক একটি চরিত্রের ভূমিকায়, যে চরিত্রটি লিড চরিত্র বললে ঠিক হবে না, আবার ভুলও হবে না। ডাঙ্কি হাসি কান্না নাটক এই স্বকীয় ফরম্যাটে গল্প বলবে ভয়ঙ্কর ডেরিয়ান গ্যাপের, যা সেন্ট্রাল আমেরিকা ও সাউথ আমেরিকা অর্থাৎ পানামার সাথে কলম্বিয়াকে সংযুক্ত করে। ঘন জঙ্গলের ট্রেকিং, সমুদ্রপথ, অবশেষে পাহাড় এবং দুর্ভেদ্য ওয়েদারের মধ্যে দিয়ে অবৈধভাবে যাত্রাপথ অবলম্বনের এই পন্থাকে বলা হয় দ্য ডাঙ্কি ফ্লাইট মেথড। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট অনুসারে পাঞ্জাবি বাগধারা থেকে এই কথাটি এসছে, যার অর্থ হলো একটি স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করা। এবং এই ব্যাপারটি গুজরাটের খুব ইয়ং জেনারেশন যারা বিদেশে গিয়ে বসবাস করতে চায় তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। পরিচালক রাজকুমার হিরানির একটি পারদর্শিতা হচ্ছে নিওরিয়ালিজম, অর্থাৎ চিত্রনাট্য সম্পাদনার বাস্তব ধর্মের সাথে আবেগধর্মী গল্পের মেলবন্ধন বা প্রকার বিন্যাস। চমৎকার স্মৃতি জড়ানো এই উপাদান মানুষকে হঠাৎ করেই থমকে দেয়। পরিচালকের কেবলমাত্র এই মাধুর্যের জন্যই চিত্র বিবর্তনের মূল স্রোতে কয়েকশো কোটি বাজেটের চলচ্চিত্রের অকিঞ্চিতকর ফিরসি থেকে তাকে আলাদা করা যায়। পরিচালক রাজকুমার হিরানি সমাজের মধ্যে অবস্থিত এমন এক দৃষ্টান্ত নিয়ে কাজ করতে ভালোবাসেন, যেখানে তার মূল চরিত্রকে আলাদা করা যায় শুধুমাত্র চিন্তাধারার মাধ্যমে, যে চরিত্রটি বাকিদের থেকে অন্যভাবে ভাবতে উদ্গ্রীব অথচ সকলের সাথে সমন্বয় বেঁধে রাখে। ডাঙ্কি ট্রেলার বিন্যাসের যে তারতম্য চোখে পড়বে তা দেখেই হয়তো বুঝতে পারবেন যে তার গল্পের মধ্যে যে ইম্প্যাক্ট থাকে, যে জোরালো দাবি থাকে, সেটা ট্রেলার কিংবা বিভিন্ন শটের মাধ্যমে শুধু চোখে পড়বে না, কারণ তার শুধু গল্পের মধ্যেই একটা আলাদা দম রয়েছে। আশা করা যায় এই চলচ্চিত্রটি মার্কেটে খুব একটা ব্যবসায়িক দিক থেকে সফল না হলেও মানুষের মধ্যে থেকে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।